যা বলিস বন্ধু, আসমা কিন্তু মাল ভালো। আমি আমার আব্বার কথা ফেলতে পারবো না, আমাকে ওই ছেলেকে বিয়ে করতে হবে। বন্ধু মন ট্রেন্ডে ভালোবাসলে এরপরে হারে বন্ধু কিছু মনে রাখিস না। চ আসমা দেখা তোর বাবা ফেললে না, হ্যাঁ গালে মোড়া গেলে সব। দুটো মেয়ে, এই মেয়েদের বিয়ে যে কি করে দিব চিন্তায় ঘুম আর হয় না। যার মেয়ে আছে তার বড় চিন্তা। এই যা জামানা এসছে, এই জামানাতে কে বলছে গাড়ি দাও, কে বলছে অমুক দাও তমুক দাও, মেয়েলে চিন্তা। আরে কি ব্যাপার আপনার ভাই ব্যাগ হাতে করে কোথায় যাচ্ছ? ও ভাই ডাকছেন? হ্যাঁ হ্যাঁ আমি ডাকছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে কোন রকম। ভালো আছেন? ভালো আছি, মালিক এখন যেভাবে রাখবে সেভাবে ভালো আছে। তো ব্যাগ হাতে করে কোথায় যাবা? ব্যাগ হাতে একটু বাজারের ধারে যাবো। বাজারে ধারে? হ্যাঁ। খুব চিন্তিত বলে মনে হলো। চিন্তিত? আপনার ছেলে পেলে বিয়ে দিয়ে দিয়েছেন? আরে না না, আমার ছেলের বিয়ে তার বয়স হয়েছে কিন্তু এখন বিয়ে দিইনি। কয় ছেলে? এক ছেলে এক মেয়ে। আমার দুই মেয়ে। হ্যাঁ পড়াশোনা করেছে। পড়াশোনা করেছে? কত বিয়ে দেবো তো একটা ছেলের ধরছি। ধরছো? হ্যাঁ। তা তো কি করা যায় দেখেন। আপনার ছেলে আছে? আছে তো বললাম। এখন ছেলে পড়াশোনা জানে? জানে তো। আচ্ছা আজকের ভাই। হ্যাঁ বলো। তাহলে এক কাজ করেন। কি কাজ বলেন? আপনার তো ছেলে বড়। হ্যাঁ। আমার বড় মেয়ের সাথে বিয়েটা দিয়ে দেন। তো বাড়িতে যাব, একটু ছেলের সঙ্গে আলোচনা করব তারপর তো। হ্যাঁ আলোচনা করেন, পুরো উত্তর দেন। কিন্তু ভাই আমার 10 কাঠা জমি আছে, আমার মেয়েকে আমি দিব। আরে ভাই এসব কি বলছো তুমি? আরে আমাকে খোদা তাআলা অনেক জমি জায়গা দিয়েছে। তুমি জানো আমার 5 বিঘা রায় আছে এবং 10 বিঘা আছে গম, আলু লাগিয়েছি 1 বিঘা, রসুন লাগিয়েছি 3 বিঘা। খোদা তাআলা আমাকে অনেক দিয়েছে, আমার এসব সম্পত্তির কোনো প্রয়োজনই নেই। বুঝতে পেরেছো? টাকা পয়সা ধন দৌলত খোদা তাআলা আমাকে অনেক দিয়েছে, বুঝতে পেরেছো? আমি খালি আপনার মেয়েটাকে নেব, ব্যাস এইটুকু আমি চাই। আলহামদুলিল্লাহ, আমি খুব শান্তি হলাম। না আপনার কোনো লোভ নাই? না না আমার কোনো লোভ নাই, মানে খালি আমার মেয়েটাকেই নেবো। আমার বড় মেয়েকে আপনার ছেলের হাতে তুলে দেবো। বেশ তাহলে ভাই আমি আসি। হাসেন। কিরে আসমা, তোর বিয়ে ঠিক হয়ে গেল নাকি? হ্যাঁ, তোরই তো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কি তাহলে তুই তো আমার ভাবি হয়ে যাবি? হ্যাঁ ভাবি হয়ে যাবো। দেখিস বাবা, বহিনটা খা আমার বেশি জ্বালাস না, তোরা দুই ভাই বহিনে। আরে না না, ক্লাস ফ্রেন্ড থেকে ভাবি আমার জ্বালাবো নাকি? আজকে তো দেরি হলো না তোর আসতে। আসমার সাথে মেলা দিন দেখা না, তোর দেখা করি। যা বলিস বন্ধু, আসমা কিন্তু মাল ভালো। তুই আর কি করে মেরেছিলাম বুঝতে তো বন্ধু? ওই যে তোর মাল। তোরা চ, আমি আসছি। শুনছি নাকি তোমার বিয়ে ঠিক আছে আসমা? হ্যাঁ তুমি ঠিকই শুনেছো, আমার সঙ্গে মেলামেশা করো না তুমি। আমি আমার আব্বার কথা ফেলতে পারবো না, আমাকে ওই ছেলেকে বিয়ে করতে হবে। আসমা তুমি এতকে ভালোবাসা ফেলতে পারলে? আমার কিছু করার নাই। তুমি দেখো আমার তো মানে আমার বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাহলে আমি তার মান সম্মান কিভাবে ডুবাবো? আমি আসছি। বন্ধু মন ট্রেন্ডে ভালোবাসলে এরপরে হারে বন্ধু কিছু মনে রাখিস না। চ বোমা, বোমা। কি হলো আব্বা, কিছু বলছেন? হ্যাঁ বলছি, আমার তো খাওয়া দাওয়া হলো, আমি একটু মাঠে যাচ্ছি। আনারুল এলে ওকে যত্ন করে একটু খেতে দিও। বেশ ঠিক আছে আব্বা। হ্যাঁ দেখো ঝামেলা টামেলা করো না। ঠিক আছে আব্বা। হ্যাঁ। আসমা ভাত দাও, খিদে হয়েছে। আসো দিচ্ছি। খোলো তাড়াতাড়ি। আর তোমার লেগে মুখ দেখাতে বলে পারা গেল না? কেন কি হয়েছে? কেন কি হয়েছে মানে সবাই বলছে একটা কিছু দেয়নি তোমার বাপ বললো 5 কাঠা জমি দেবো, তাও দিল না।
তুমি তো জানোই আমার বাপ গরিব মানুষ, তাও আমার বাপের যা আছে জমি জায়গা সব তো আমাদের দুই বোনকেই দিবে। তুমি তো ব্যস্ত হচ্ছ কেন? আর দিবে তো দিবে কবে রে? তোর বাপ যদি বড় বড় ডাক মারে আর কবে দিবে? 6 মাস 1.5 মাস হয়ে গেল, কবে দিবে? তুমি তখন চাইলাও নি কেন? তখন চেলানি রাস্তাঘাটে চলতেছিল তোদের জ্বালাই বড় ডাক মারে তাহলে। তুমি যখন চাইলাও নি এখন বললে তুমি পাবা নাকি? আমার বাপ গরিব মানুষ। বেশি বকলি না, সব টু সুজা লিয়া না বেড়া ঘর মারতে গেলি। ভাই তুমি বেশি কথা বলো না ভাবিকে, ভাবি ঠিকই বলছে তোমাকে। কি বলে ঠিকই? বিনা তুমি আগে থেকে লাওনি দাবি দেওয়া করে, এখন ভাবিকে বকছো কেন? ওই তুই বেশি বকছিস কেন? তুই কি জানিস রাস্তাতে আমি চলছি, আমার মান সম্মান নাই? হ্যাঁ, মুখে ডায়লগ করে লোকের সামনে গিয়ে বেড়াচ্ছে যে এই দিব দাঁড়াই কই দিব, কি দিবে? হ্যাঁ, আর তুই বাড়িতে বেড়া নাই জিয়ান কাতে বাড়িতে দিবি? হাট 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 আচ্ছা ভাইয়া বলা দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি মজা। আমার গায়ে হাত তোলা আমার বকছিল। তুই বাড়িতে যা, স্টপ করে আনবি যা যা। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। তোর বাবা ছেড়ে না, হ্যাঁ ডায়লগ মারা কেন সব? ভাবি ভাবি যায় না ভাই, তুমি কাজটা ঠিক করলা? তুই আমাকে ডাকছিস কেন? তোকে বেকে দুটো ঘাট ধরে বেশি আমার রাগাস নি, আমার মেয়েটা তো এখন আপে হয়ে গেছে। চল ঘর চল, যাক শুরু কর। তারে দিলা বাবা যাক খাও। কোন রান্না হলো? হ্যাঁ আব্বা হয়ে গেছে। আজকে নেই বিটির বাড়ি যাবো গো তোর বউকে দেখতে। কখন যাবেন তা? রান্না খাওয়া দাওয়া করি নাই যাবো। হয়ে গেছে, তুমি শুধু যাবা নাকি? যাবো আমি। কদিন হয়েছে মেয়েটাকে দেখতে যাওয়া হয়নি, একদিন দেখতে যেতে হবে। ঠিক আছে ঠিক আছে। রান্না করো। আব্বা কি হলো মা? আব্বা তোমার জামাই আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। মেরে বাড়ি বার করে দিয়েছে? তুমি জমি দাওনি বলে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিল। আরে সর্বনাশ, জমি দিনি বলে? হাই 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 রে, আজকে জমি দিনি বলে তোমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল? চলো দেখি ছেলেকে মারলে আমি দেখছি। জমি দিনে ওকে দিব, আজ আমি মরে আছি। চলো তো দেখি। মানুষের সামনে বলে মান সম্মান থাকছিল না, তার লেগে মারলো। হাই 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 রে, আমার একটা দুটো মেয়ে, আমার মেয়ে ছাড়া আর কিছু নাই। আর জামাইরে যদি এমনি করে অত্যাচার করে তাহলে কি সহ্য করা যায়? চলো মা চলো দেখবো। ঢুকালে পুরো বাড়িতে বলছে। আজ তুই চল চল তো, আই তুই সিধে চল চ মা। আমার বাড়িতে ঢুকালবো না বলছে। তুই আলি কেন? তোর আশা ভুল হয়েছে, ওখানে থাকতে হইতো। বাড়ি থেকে ঘাট ধাক্কাতে বের করে দিল আমাকে। আর যাতে বাড়িতে দেবে সদর পর্যন্ত পার করে দিয়েছে। তো আসে সমুদ্রের বাচ্চাকে দেখছি কিসের লেগে মারবে, আমি কোনোদিন মারলাম না। বোমা বোমা, কি ব্যাপার? বোমা কোথায় গেছে? আব্বা তুমি আসলা? ভাই ভাবিকে মেরে তাড়িয়ে দিল, কি থেকে ঝামেলা লাগিয়ে দিয়েছিল গো। কেন? জমি করে। জমি করে ঝামেলা হয়ে গেছে? হ্যাঁ। ভাই কই? ভাই ঘরে আছে। ভাই ও ভাই ডাকছে আব্বা। এই আনরন বেরিয়ে আয়, শুন। আরে কই রে? কেলো কি বুঝছো? আরে বোমা কাপড় তুই মেরে তাড়িয়ে দিয়েছিস? মারবো না। কেন? জমি দিব বলে দিল না, লোকে রাস্তায় বেড়াচ্ছে, লোকে আমাকে ধরে সম্মান দিছে না, লজ্জা লাগছে আমার। দিব করে দিয়েছে দেয়নি, এরকম কেন? আরে জমি দিচ্ছে না বলে তুই মেরে তাড়িয়ে দিবি বোমাকে? ঘর সাজে দেওয়ার কথা, এই দেওয়ার কথা কিছু দেয়নি, তুমি কি করবো? তারা বলে মারবো না, মার লাগে রাস্তা আমি চলতেছি না। আশ্চর্য ব্যাপার, বলে রাস্তা তুই চলতে পারছিস না, কে কি তোকে বলছে? হ্যাঁ সবাই মিলে ধরে বলছে। আরে আমার কি কিছু নেই, তা তুই বোমাকে তাড়িয়ে দিয়েছিস? সবাই বলছে তোর শ্বশুর কি দিল কি বলবো? কতদিন চালাই বিনা দামে বিয়ে কিছু পাবো না আমি? হ্যাঁ, আরে আমার যা আছে তাই তো তুই খেয়ে ফুরাতে পারবি না। হ্যাঁ, আর তুই বোমাকে মেরে তাড়িয়ে দিয়েছিস? বেশ করেছি, তুমি বকো না। আসগর ভাই বাড়িতে আছো নাকি? হ্যাঁ ভাই আছি, আসুন। আপনার বাড়িতে কি কাজ হয়ে গেল বলুন তো? আমার এই মেয়েটাকে কেমন করে আপনার ছেলে মেরেছে? আরে এই মাত্র তো আমি শুনছি, আমি পাড়ায় গেছিলাম, আমি এসে জিজ্ঞাসা করছি আমার মেয়েকে, আমার মেয়ে বলছে যে মেরে তাড়িয়ে দিয়েছে। আমি তো বকাঝকা করছি। এসো বোমা আমার কাছে এসো। আমি যাবো না। থামুন, আমি ছোট্টবেলায় মানুষ করে বিয়ে দিয়েছি, মা নাই, মা মরে আমার দুটোই মেয়ে, কিন্তু আপনাকে তো আমি বলেছিলাম আমি সবকিছু দেবো। আমার যা জমি জায়গা আছে 2 মেয়ে ছাড়া কে পাবে বলুন তো? সেটা তো আমি জানি, তো সেটা ছেলেকে বুঝালেন না? আরে বুঝাচ্ছি তো, বুঝছে কই? বলে পাড়ার লোকে বলো কারোর নিন্দা করছে, কে কি বলছে বলে। পাড়ার লোকে কি বললো তাই কান দিতে গেলে হবে? আমার দুটো মেয়ে, আমার যা জমি জায়গা আছে ওরাই তো পাবে।
আমি আপনাকে বলেছিলাম আপনি দাবির কথা বলুন, আপনি দাবি বলেছিলেন না। না, দেখুন, না। আজ আমার মেয়েটার উপর কেমন অত্যাচার করেছে, আপনার ছেলে কত মেরেছে। এই জমি জমি করে আমার মেয়েটাকে শেষখানে আপনারা কি মেরে মেরে ফেলবেন? না না, তা মারবো কেন? এই আনারুল, আনারুল, ওকে আর ডাকতে হবে না, আমি যাবো। যে আপনি শুনুন, আমার মেয়েটার উপর যা অত্যাচার করেছেন তত করেছেন খালি পনের লেগে, দরকার নাই। লেন আপনার জমি, আপনার ছেলেকে দেখে দেন, আমার মেয়ের নামে আমি জমি দিয়ে দিয়েছি। এলে দেখালে জমি জমি করে মেয়েটাকে মেরে তাড়িয়ে দিয়েছিস। লে দেখ, কি দেখবো? দেখে দেখে আগে দিল না, মারের পর দিচ্ছে, মান সম্মান হারিয়ে সবকিছু নষ্ট করে শেষ করে দিচ্ছে, আগে ভাবেনি। আর তোর মতো বোকা কেউ আছে? হ্যাঁ, যাকে আমি মেয়ের মতো ভালোবাসি তাকে তুই মেরে তাড়িয়ে দিয়েছিস। দুই পরিবারকে ভাবতে তো যে মান সম্মান দেবে, তা ভাবতে হবে, ঠিক আছে? যাক বাবা, এবার তো তুই জমি পেয়েছিস, মান সম্মান আমরা একা দিচ্ছি না, সবারই দিচ্ছে। আর মান সম্মান যাবে না। এবার জমি পেয়েছিস, এবার সুখে শান্তিতে বাস কর। ঠিক আছে, ভালো কথা। আনারুল, বলেন আব্বা। তোমার যা দাবি ছিল তুমি পেয়ে গেছো, কোনোদিন আর মেয়েটার উপর অত্যাচার করবে না, ঠিক আছে? তোমরা স্বামী স্ত্রী এক মিল হয়ে খাবা, আমাকেও ভালো লাগবে, আমার সংসার আমি ম্যানেজ করে নেবো। তোমরা এখন থাকো বাবু। হ্যাঁ ঠিক আছে আপা, শুনেন, আপনার মেয়েকে আমি ভালোবাসি নিয়ে আমি রাস্তায় বেড়াচ্ছি, সবাই আমাকে ধরে ধরে বলছে বাড়ি কাছে বিয়ে করছি, যাই করছি। আমার নয় আপনাদের মানসন, আমাদের মানসন, দুই পরিবারকে চুক্তিভাবে চলতে হবে, হ্যাঁ কি না? তো ঠিক আছে, টেনশন করেন না, আশা করি সব সমাধান হয়ে যাবে। পরের কথা শুনো না বেটা, পরের কথা শুনি না, শুনে লাভ হয় না। তোমরা সংসার বেহাই, আসছি। হ্যাঁ, ভালো থাকুন। ভালো থাকবো, আপনি সংসার তো আবার আসেন। ঠিক আছে, চল মা, আমরা বাড়ি যাই। হাই গাইস, দেখলেন তো, বিয়ে দেওয়ার সময়তে পনের কোনো কথাই হলো না, বিয়ে দেওয়ার পরে অনেক মেয়েটার উপর অত্যাচার। আপনারা এরকম ভুল কাজ করবেন না, যা দেনা পাওনা হবে বিয়ের আগে কহে নেবেন, নইলে বিয়ে দেবেন না। হাই গাইস, ভিডিওটা কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।